সবাইকে স্বাগতম আজকের এই পর্বে। তো সাধারণ গণিত 3.3 এর চতুর্থ পর্বে ভিডিও নবম দশম শ্রেণীতে যারা আছো, তা আমরা 23 নম্বর ম্যাথ থেকে আলোচনা করছি। তো এর পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা এর আগের ম্যাথগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। সো প্রথম যে ম্যাথটা 23 নম্বর ম্যাথটা, এটাতে আমাদের প্রশ্ন কি বলতেছে যে 8a³ প্লাস b³/27। সো 8a³ আমরা কীভাবে লিখতে পারি? এখানে আমরা 8a³ 2a হোল কিউব লিখতে পারি, এবং হচ্ছে প্লাস b/27 আমরা লিখতে পারি হচ্ছে b/3 হোল কিউব, ঠিক আছে। সো এখন আমরা এখানে a³ প্লাস b³ এর সূত্র করব। সো a³ প্লাস b³ এর সূত্র কি? a প্লাস b ইন্টু a স্কোয়ার, ঠিক আছে, ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কার সূত্র? a³ মাইনাস b³ এর সূত্র। সূত্রগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। সো এবার আমরা এখানে মধ্যে লসাগু করব। সো এখানে 1 আছে নিচে হরে এবং 3 আছে, তাহলে 3 আর 1 লসাগু হচ্ছে 3, এবং 3 দুগুণে হয়ে যাবে হচ্ছে 6, প্লাস হচ্ছে b থাকবে, ঠিক আছে। এরপর এই পাশে অর্থাৎ ডানের এই পাশটাতে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2a হোল স্কোয়ারকে 4a স্কোয়ার মাইনাস এখানে আমাদের থাকবে নিচে 3 এবং উপরে থাকবে 2ab, ঠিক আছে, প্লাস এবার এখানে থাকে হচ্ছে কি বি স্কোয়ার এবং 3কে স্কোয়ার করলে থাকবে হচ্ছে আমাদের 9, ঠিক আছে। দেন এখানে আমাদের কি হবে? যে 6a প্লাস বি আছে, তো এখানে 6a প্লাস বি যেভাবে আছে থাকুক, 3 থাকুক, ইন্টু এখানে হচ্ছে আমরা লসাগু করব। সো 3 আর 9 লসাগু হচ্ছে 9, এই 9-এর সাথে আমরা 4 গুণ করলে পাবো হচ্ছে 36a স্কোয়ার মাইনাস 9কে 3 দিয়ে ভাগ করে পাবো হচ্ছে 3কে 2ab দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 6ab, ঠিক আছে, প্লাস এখানে উপরে বি স্কোয়ার বসে যাবে। এখন এখানের যে 3 আছে এবং হচ্ছে 9 আছে, এই 3 আর 9কে আমরা গুণ করে সামনে নিয়ে আসতেছি অর্থাৎ 1/27, এবং বাকি থাকবে হচ্ছে 6a প্লাস বি ইন্টু কত? ওই যে লবে যা ছিল 36a স্কোয়ার মাইনাস 6ab প্লাস হচ্ছে কত? বি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। 24 নাম্বারটাও একই রকম, জাস্ট এখানে আমরা একটু ভেঙে দিচ্ছি। a⁻6 যেটা আছে, এখানে a⁻6কে আমরা লিখতে পারি হচ্ছে a স্কোয়ার বাই 3 হোল কিউব, ঠিক আছে, কারণ ওই যে 3 দুগুণে 6 আর 3কে কিউব করলে তো 27, আর বি স্কোয়ারকে লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার হোল কিউব। সো আমরা এখানে a³ মাইনাস b³ এর সূত্র করব। তো আমরা জানি a³ মাইনাস b³ এর সূত্র কি? a³ মাইনাস b³ এর সূত্র হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে কত? বি স্কোয়ার, ঠিক আছে। তো তোমরা নিজেরা করে নেবে, না পারলে কমেন্টে জানাবে। এবার আসি 25 নম্বর ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা ম্যাক্সিমাম তোমরা হচ্ছে অনেকে ভুল করো, প্রায় আসতে দেখা যায় প্রশ্নটা। তো আমরা কি করব? এখানে 4a স্কোয়ার যেটা আছে, এটাকে আমরা লিখতে পারি কি 2a হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এই যে এখানে যে -2 আছে, -2কে আমরা সামনে নিয়ে আসলাম। এটা কেন নিয়ে আসছি পরবর্তী লাইনেই সেটা বলবো। সো এখানে 1/4a স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 1/2a হোল স্কোয়ার, এবং পরের অংশ যা আছে যেভাবে আছে আমরা এভাবে রেখে দিলাম, ঠিক আছে। এখন এই যে দেখো যে -2টা আনার কারণ হচ্ছে কি, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করব। সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বলতে এখানে 2a আর b বলতে হচ্ছে 1/2a। সো এতে কাটাকাটি করো, দেখো হচ্ছে -2ই আসে, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে কি থাকে? বি স্কোয়ার, তার মানে 1/2a হোল স্কোয়ার। তাহলে এই যে আমাদের সূত্র মিলল। এবং তারপরে এখানে আমরা কি করব? প্লাস আমরা এখানে 4a মাইনাস 1/a এটা রেখে দিলাম। দেন এই জায়গায় আমাদের সূত্র কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এই যে আমরা স্কোয়ার সূত্র করছি। এবং দেন এই যে এখানে একটা টেকনিক হচ্ছে যে আমরা এই জায়গা থেকে আমরা +2 কমন নিতে পারি, মানে এই জায়গা থেকে 2+2 কমন নিতে পারি, অথবা ওই যে সহজ টেকনিকের কথা বললাম, সহজ টেকনিক হচ্ছে এখানে 2a মাইনাস 1/2a লিখেছি, তা আমরা এখানে 2a মাইনাস 1/2a লিখে ফেলতে পারি। এটা ম্যাথে যারা দুর্বল আছে তাদের জন্য বললাম, ঠিক আছে। তো এখানে 2a মাইনাস 1/2 সরাসরি এখানে লিখে দিলাম। দেন এখানে আমাদের +4 মিলাতে হবে। তো এখানে তো +2a আছে, তাহলে কত গুণ করলে আমাদের +4 হয়? 2 গুণ করলে, ঠিক আছে। এবং পরবর্তী দেখো যে এই 2 এর সাথে এই 2টা যদি কাটাকাটি করি 1/a আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে সহজ টেকনিক। ওকে, সো এখন এখান থেকে হচ্ছে আমরা এই দুইটা পাশ থেকে আমরা 1/2a কমন নিতে পারি। তাহলে 1/2a কমন নিলে এখানে তো 2a মাইনাস 1/2a তো দুইটা আছে, তাহলে একটা থাকবে। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 2a মাইনাস 1/2a, আর এখানে থাকে হচ্ছে আমাদের +2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝেছ।
ওকে, সো 26 নাম্বার ম্যাথটা প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে এখানে কি করতে হবে। এখানে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করব। তো এটাও তোমাদের কাজ, এটা আমি করব না, সূত্র ইতোমধ্যেই তোমরা জানো যে এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি? সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। একটু ক্যালকুলেশন করতে হবে, মাঝখানে যেহেতু মাইনাস আছে আমাদেরকে যোগ বিয়োগটা একটু ঠিক মতো ক্যালকুলেশন করলে তোমাদের দেখবা যে প্রশ্নের উত্তরের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি এগুলোর উপর স্পেশাল ভিডিও করে দেবো। ঠিক আছে, ওকে। দেন 27 নম্বর ম্যাথ, এই 27 এবং 28 নম্বর ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ম্যাথ আসে। ঠিক আছে, এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে ম্যাথটা করা সহজ একটা টেকনিক হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো আছে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে আমরা সেম মান পাই, ওই সংখ্যা ওই পদগুলোকে আমরা হচ্ছে গুণ করব। যেমন এখানে 2 আছে, এই 2-এর সাথে দেখো যে আমরা 5 যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 7 পাচ্ছি। আর এই 4-এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে কত পাচ্ছি? 7 পাচ্ছি। তাহলে আমরা একটু সাজাবো কি যে x+2 এবং হচ্ছে x+5কে আমরা আগে লিখলাম, আর x+3 x+4কে আমরা পরে লিখলাম, জোড়ায় জোড়ায় সাজাইছি। ঠিক আছে, এবং -48 থাকলো। তাহলে এখন জোড়ায় সাজাইছি, এখন হচ্ছে এই জোড়াগুলোকে গুণ করব। তাহলে গুণ করো, এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস হচ্ছে থাকে 2x, প্লাস হচ্ছে 5x, এবং প্লাস হচ্ছে 5 দুগুণ হচ্ছে 10। পরের অংশটাও সেম, আমরা গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত 4x প্লাস কত 3 4 12 এবং হচ্ছে -48। ঠিক আছে, দেন এখানে আমরা কি করব? জাস্ট যোগ বিয়োগ করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে যোগ করলে হচ্ছে 7x প্লাস হচ্ছে আমাদের থাকে 10, এবং তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 12 মাইনাস হচ্ছে কত 48। এখন এই যে দেখো, এটা করার কারণ হচ্ছে কি যে এখানে এক্স স্কোয়ার প্লাস 7x এক্স স্কোয়ার প্লাস 7x সেম আসছে। তো এবার এটাকে আমরা ধরো এ ধরি, তাহলে কি হবে? a প্লাস 10 ইন্টু হচ্ছে a প্লাস 12 -48। কেউ চাইলে পুরোটাকে আবার এ ধরা যায়, তখন a+2 হতো আর কি, ওটাও করা যাবে, ওটাও সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, সো পাশে সাইড নোট দিয়ে দিব যে ধরি এক্স স্কোয়ার প্লাস 7x সমান a, অথবা এত ধরে। ঠিক আছে, সাইড নোট দিতে হবে। দেন আমরা এখানে একটু গুণ করি, তাহলে গুণ করলে কি পাই? a স্কোয়ার প্লাস 10a প্লাস 12a প্লাস 120 মাইনাস হচ্ছে কত 48। দেন এখানে আমরা যোগ করি, তাহলে a স্কোয়ার প্লাস 22a প্লাস এখানে আমরা যদি বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 72। ঠিক আছে, এখন এখানে আবার মিডল টার্ম হবে। তো মিডল টার্মে জানি যে 4 18 72, এবং 18 আর 4 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই? 22 পাই। ঠিক আছে, তাহলে 18a প্লাস 4a প্লাস হচ্ছে কত 72। দেন এখান থেকে আমরা a কমন নিব, তাহলে a প্লাস 18 প্লাস হচ্ছে 4 কমন নিব, a প্লাস 18। দেন তাহলে এখান থেকে আবার কি কমন যায়? a প্লাস 18 কমন গেল, তাহলে বাকি থাকবে হচ্ছে a প্লাস 4। দেন এবার হচ্ছে আমরা মানগুলা বসাবো, এ জায়গায় মান বসাবো, তাহলে এ জায়গায় মান বসাও, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কত 18, এবং পরের অংশতে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস কত 4। এখানে কোনো আর মিল টার্ম করা যাচ্ছে না, যদি যেত তাহলে আমরা করতাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তাই প্রথমে হচ্ছে আমাদের সংখ্যাগুলো দেখতে হবে কোনগুলো যোগ করলে সেম সেম আসে, দেন ওই পদগুলোকে আমরা গুণ করে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, পরবর্তী ম্যাথটাও সেম, এটা তোমরা নিজেরা করবে, তবে জাস্ট আমি একটু হেল্প করব। এখানের মধ্যে দেখো যে 5 আর 3 এই যে যদি আমরা যোগ করি তাহলে আমরা 8 পাচ্ছি, এবং এখানের 1 এবং হচ্ছে 7 যোগ করলে 8 পাচ্ছি। তাহলে আমরা এই দুইটা নিব এবং এই মাঝখানে দুইটা নিয়ে আমরা পেয়ার করে দেন ক্যালকুলেশন করে আমরা সমাধান করব। ঠিক আছে, দেন তারপর হচ্ছে 30 নাম্বার ম্যাথ। এখানে দেখো যে এক্স প্লাস জেড হোল স্কোয়ার আছে, আবার পরেরটাতে এক্স প্লাস 1। সো আমরা এখানে এক্স প্লাস জেডকে এ ধরতে পারি, এক্স প্লাস 1কে আমরা বি ধরতে পারি। তো আমরা এখানে ধরবো যে কি এক্স প্লাস জেড সমান হচ্ছে এ, আর এক্স প্লাস 1 সমান হচ্ছে কি বি। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে? 14a স্কোয়ার মাইনাস 29ab এবং হচ্ছে -15b স্কোয়ার। ঠিক আছে, সো আমরা এখানে মিডল টার্ম করব। তো মিডল টার্ম যদি করি 14a স্কোয়ার থাকে, তা আমরা জানি যে প্রথম পদ এবং তৃতীয় পদ আমরা গুণ করব। তো প্রথম আর তৃতীয় পদ গুণ করলে পাই হচ্ছে -210a স্কোয়ার বি স্কোয়ার।
দেন আমরা কি করব, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে হচ্ছে আমরা মৌলিক গুণনীয়ক বের করব। সো 105, দেন আমরা 5 দিয়ে ভাগ করলে হচ্ছে পাই হচ্ছে কত, 21, ঠিক আছে। দেন হচ্ছে 3 সাথে 21, এটা আরও অনেকভাবে করা যায়, জাস্ট আমি জাস্ট নর্মাল ভাঙলাম। আচ্ছা, এখন খেয়াল করি 5 সাথে 35, 3 দুগুণে 6, 35 থেকে আমরা যদি 6 বিয়োগ করে 29 পাই, তাহলে 35ab প্লাস 6ab মাইনাস হচ্ছে 15b স্কোয়ার। দেন আমরা এখানে থেকে আমরা হচ্ছে 7a কমন নিতে পারি, ঠিক আছে। 7a যদি কমন নেই তাহলে বাকি থাকবে হচ্ছে আমাদের 2a, এখান থেকে 7 কমন নিয়ে ফেললে বাকি থাকবে হচ্ছে 5b। একই রকমভাবে এখান থেকে আমরা 3b কমন নিতে পারি, তাই 3b কমন নিলে থাকে কি 2a, মাইনাস থাকে কি হচ্ছে আমাদের 5b। দেন আমরা 2a মাইনাস 5bটা কমন নেই, হ্যাঁ, তাহলে বাকি থাকবে কি যে 7a প্লাস হচ্ছে 3b। জাস্ট এবার আমরা a এর জায়গায় এবং b এর জায়গায় মান বসাবো, তাহলে 2 ইন্টু a এর জায়গায় বসবে হচ্ছে x প্লাস জেড মাইনাস 5 ইন্টু b এর জায়গায় বসবে হচ্ছে x প্লাস 1, ঠিক আছে। একই রকমভাবে 7 a এর জায়গায় বসবে হচ্ছে কত, x প্লাস জেড, এবং হচ্ছে আমাদের b এর জায়গায় বসবে x প্লাস 1। দেন ক্যালকুলেশনটা যোগ বিয়োগ করলে এখান থেকে থাকে 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস হলো 5, হ্যাঁ। পরের অংশের মধ্যে 7x প্লাস 35, সরি 7z, ঠিক আছে, 7z প্লাস 3x প্লাস হচ্ছে আমাদের 3, ওকে। দেন তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ করব, তাহলে থাকে হচ্ছে 2z মাইনাস 3x মাইনাস হচ্ছে 5, এবং পরের অংশে থাকে হচ্ছে 10x, তারপর হচ্ছে এখান থেকে থাকবে প্লাস 7z, হ্যাঁ, প্লাস হচ্ছে কত 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, ওকে। সো এরপরের আমাদের ম্যাথ 31, এটাও একদম সহজ। এখানে আমরা 28 নাম্বার 27 নাম্বার যেভাবে করেছিলাম একই রকমভাবে এখানে করতে হবে। এখানে টেকনিক হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা জাস্ট 3 লাইনে অঙ্কটা করতে পারি। লেফট হ্যান্ড সাইড, তা আমরা লেফট হ্যান্ড সাইডের প্রথম অংশটা না লিখে দ্বিতীয় লাইন থেকে লেখা শুরু করতেছি। একটু খেয়াল করি, এখানে 3x স্কোয়ার আছে, সো এখানে হচ্ছে একটা -1, এখানে আরেকটা হচ্ছে -8। তাহলে এখন দেখো কার সাথে কাকে গুণ করলে আমরা হচ্ছে 1 পাই এবং হচ্ছে 8 পাই। দেখো এই 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1 পাচ্ছি, আর এই 2 এর সাথে যদি এই 4কে গুণ করি তাহলে আমরা কিন্তু 8 পাচ্ছি, তাই না। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1কে নিয়ে আসলাম একসাথে, আর x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4কে নিয়ে গেলাম হচ্ছে আরেক পাশে, ঠিক আছে। দেন গুণ করো, তাহলে গুণ করলে 3x স্কোয়ার প্লাস 3x, হ্যাঁ, মাইনাস x মাইনাস 1 পেলাম। দেন তারপরে অংশটাতেও সেম কাজ, 3x স্কোয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস হলো 4x মাইনাস হলো 8। দেন একটু যোগ বিয়োগ করো, আমাদের অঙ্ক শেষ। 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 এবং হচ্ছে 3x স্কোয়ার প্লাস কত 2x মাইনাস হচ্ছে কত 8, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। একদমই সহজ কিন্তু ম্যাথটা, ঠিক আছে। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং আমাদের S3 একাডেমির ফেসবুক পেজটি ফলো দিবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।